টেকনোর মোবাইল মানেই আমরা জানি বেশ অল্প বাজেটে ফোনগুলো লঞ্চ করে এবং এতে আমরা ফিচার স্পেসিফিকেশন কিন্তু মোটামুটি বেশ ভালো পাই। তো রিসেন্টলি টেকনো পপ 8 মোবাইলটা বাজারে লঞ্চ করে গেছে এবং এই ফোনটার দাম যথেষ্টই কম, মানে 6,500 টাকার বাজেটের মধ্যে মোবাইলটা আসছে। কিন্তু এত অল্প বাজেটে ফোনটা লঞ্চ করা সত্ত্বেও এতে আমরা 4GB র্যাম পাচ্ছি, 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে, ডিসপ্লেটাও বড় থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি। তো এই ফোনে আমরা কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য এবং অ্যাকচুয়ালি মোবাইলটার অফিসিয়াল প্রাইস কত, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.56 ইঞ্চি HD+ IPS পাঞ্চুয়াল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 480 নিটস। মানে এই ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে কিন্তু আমরা ডিসপ্লেটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ফোনটা যেই দামে লঞ্চ করেছে সেই দামে আমাদের বেশিরভাগ কোম্পানি নর্মাল ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেয়, সেখানে এই মোবাইলে আমরা পাঞ্চুয়াল ডিসপ্লে পাচ্ছি। দেখতে মডার্ন লুকস আছে, শুধু যে দেখতে ভালো তা না, স্ক্রিন রিফ্রেশ রেটটাও কিন্তু ভালো থাকছে, কারণ 90 হার্জ বললামই প্রথমে। মানে গেম যখন তোমরা খেলবে বা মোবাইলটা ইউজ করবে তখন একটা স্মুথ ফিলিংস থাকবে, কারণ স্ক্রিন রিফ্রেশ রেটটাও কিন্তু যথেষ্টই বেশি থাকছে এই মোবাইলে। বাজেট বিবেচনায় কিন্তু বেশিরভাগ ফোনেই আমরা এই বাজেটের মধ্যে 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট দেখতে পাই না, যেটা আমরা এই মোবাইলে পাচ্ছি, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগলো। চলে আসি ফোনের ওজনের দিকে। এই মোবাইলের ওজন হচ্ছে 186 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.55 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি IPX4 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন। মোবাইলটা দেখতে কিন্তু খুব সুন্দর করা হয়েছে, দেখে মনে হচ্ছে না যে এটা 6-7 হাজার টাকার মোবাইল, দেখে কিন্তু একটু মোটামুটি মিড রেঞ্জের একটা মোবাইলই মনে হচ্ছে। লুকস ওয়াইজ কিন্তু ফোনটা দেখতে বেশ ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশন লঞ্চ করেছে, মিস্ট্রি হোয়াইট এবং গ্র্যাভিটি ব্ল্যাক। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম, iOS 13 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর জাম্বো ব্যাটারি, 10 ওয়াট রেগুলার চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। এছাড়া আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সে আমরা 10 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। বাজেট বিবেচনায় দেখতে গেলে চার্জিং স্পিডটা আমরা ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে, কারণ এই বাজেটের মধ্যে আমরা এরকমই পেয়ে থাকি। বরং এই বাজেটের মোবাইলগুলোতে আমরা মাইক্রো USB চার্জিং কানেক্টর দেখতে পাই, সেখানে এই বাজেটের মধ্যেও আমরা এতে যে USB Type-C চার্জিং কানেক্টর পেলাম সেটা আমার সত্যি ভালো লাগলো। এবং আরেকটা জিনিস বলতেই হবে যে সাউন্ড কোয়ালিটিও কিন্তু এই ফোনে আমরা বেশ ভালো পাচ্ছি। মানে এই ফোনে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি DTS সাপোর্টের সাথে, মানে সাউন্ড কোয়ালিটিও কিন্তু তোমরা এই বাজেট রেঞ্জের মধ্যে বেশ ভালো পাবে এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। চলে আসি সোজা এই ফোনে সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিয়ে এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 12 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 12 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.85 এবং এরপরে আমরা একটা নর্মাল AI লেন্স পাচ্ছি এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল HD-তে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। তো এক কথায় বলতে গেলে বাজেট হিসাবে দেখতে গেলে এই ফোনে আমরা ক্যামেরাটা ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। আমার জাস্ট একটাই কথা, এখানে রিয়ার ক্যামেরা এখানে যদি রিয়ারে দুটো লেন্স না দিয়ে সিঙ্গেল লেন্সই দিত এবং প্রাইমারি লেন্সটা আরেকটু ভালো কোয়ালিটির দিত, তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। তোমাদের কি মত এই ব্যাপারে, যে তোমাদের ক্যামেরার সংখ্যা বেশি দরকার না তোমাদের ক্যামেরার কোয়ালিটি বেশি ভালো দরকার, কোনটা তোমাদের বেশি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলে আসি এবার সোজা এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি Wi-Fi 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই মোবাইলের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসক T606 প্রসেসর। এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz এবং এতে আমরা Mali G57 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে
বাজেট বিবেচনায় এই ফোনের যা বাজেট সেই বাজেট হিসাবে কিন্তু আমরা পারফরমেন্স এই মোবাইলে বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। মোটামুটি তোমরা হালকা ফুলকা গেম খেলতে পারবে, হালকা ফুলকা কাজগুলো কোনো অসুবিধাই হবে না। অনলাইন ক্লাস করা, ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুক স্ক্রল করা বা রিলস দেখা, এইসব কাজে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। ব্যাটারি ব্যাকআপটাও তোমরা তুলনামূলকভাবে ঠিকঠাকই পাবে বাজেট বিবেচনায়, এবং একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের একটু সমস্যা হতে পারে। বাকি অল ওভার এই ফোনের যা বাজেট সেই বাজেট হিসাবে দেখতে গেলে পারফরমেন্সে একদম তোমরা এই মোবাইলে ঠিকঠাকই পাচ্ছ। এই ফোনটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে থাকছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X, এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা এই মোবাইলে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। আমরা তো সব কিছু জানলাম ফোনটার ব্যাপারে, জেনে নিই ফোনটার দাম কত। দাম অবশ্য প্রথমেই তোমাদের বলেছি, এই ফোনের 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 6499 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 7500 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। আর হ্যাঁ, এরকমই বাজেটের মধ্যে টেকনোর আরেকটা মোবাইলও তোমরা পেয়ে যাবে, টেকনো স্পার্ক গো 2024। ওই মোবাইলের ব্যাপারেও যদি বিস্তারিত জানতে চাও ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো বা আমার চ্যানেলেও ভিজিট করতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।